হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, কারণ এত প্রচণ্ড গরম। তার মধ্যে কি করে ভালো থাকি বলো? এই যে সামনে একটা থালা নিয়ে নিয়েছি আর একটা কাফের মধ্যে করে মেপে আমি জল দিয়ে দিচ্ছি। কারণ কি, এখন তো ট্রেন্ডিংয়ে চলছে ডিম ভাজা রৌদ্রের তাপে, আর আমি সেখানে করব আজকে চা। তো দেখা যাক চাটা কীরকম হয়, আদৌ উনুনের তৈরি চায়ের মতো হয় নাকি একটু অন্যরকম লাগে। তো সেটা ভেবে আমি থালার মধ্যে জল দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। যেরকমভাবে আর কি চাটা পুরোপুরি তৈরি করে সেরকমভাবে আমি তৈরি করছি। আর এরপরে আমি নাড়া দিয়ে দিলাম। তো আমি যেহেতু থালাটা এখনই বসিয়েছি, সেই জন্য কিন্তু থালাটা এর মধ্যে অল্প অল্প গরমও হয়ে গেছে অলরেডি। তো এরপরে ভাবলাম বাড়িতে যেহেতু ডিম আছে, তাহলে কেন আমি ডিম অমলেট করব না। তো সেটা ভাবার সঙ্গে সঙ্গে কিনা আমি ডিম আনতে চলে গেলাম ঘরে। দেখো, ঘরের দিকে আমি চলে যাচ্ছি আর এইদিকে আমার চাটা বসানো রয়েছে। তো এবার দেখো, আমি ওখান থেকে ডিম আর চিনির কৌটোটা একবারে নিয়ে আসছি, কারণ এখন আমি চিনি দিয়ে দেবো। তো তার ফার্স্টে আমি আগে কৌটোর মুটকিটা খুলে নিই। তো কৌটোর মুটকিটা চামচে মেপে দেখো থেকে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে পুরোপুরি আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে হঠাৎ মনে হচ্ছে আরেকটু দিয়ে দিই, তো আরেকটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার একটু মিষ্টি মিষ্টি চা খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। এরপরে আমি মুটকিটা আটকে সাইডে রেখেছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, জানো, এইটুকু টাইমের মধ্যে চিনির কৌটোটার মধ্য থেকে অনেক চিনি গলে গিয়েছিল। তো আমি যতক্ষণ ধরে এই থালাটার মধ্যে চিনিটা দিচ্ছিলাম, ততক্ষণের মধ্যে থালাটা কিন্তু ভীষণ গরম হয়ে গেছিলো। তো এইবার দেখো, আমি বোতলের মুটকিটা খুলে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, না হলে তো ওঠানোর সময় প্রবলেম হবে। আর যতই হোক, তেল ছাড়া অমলেট হয় নাকি, তাই সেই জন্য তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর থালাটা কিন্তু ভীষণ গরম হয়ে গিয়েছিল, আমার একটু কষ্ট হচ্ছিল। তো তারপরে ভাবলাম থালাটা একটু গরম হোক, তারপর আমি ডিমটা দেবো। তো আমি এগুলো নিয়ে ঘরের দিকে চলে গেলাম। দেখো, ডিমটা কিন্তু আমি সাইডে রেখেই দিয়েছি। 1 hour later. তো তারপর আমি চলে আসলাম 1 ঘন্টা পর। আসার পর থালাটা তো ভীষণ গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা ফাটিয়ে দেব। এই যে হাতে নিয়ে নিয়েছি একটা ডিম। আমার এখানে কিন্তু পুরোপুরি যেরকমটা হয় সেরকমটাই দেখাচ্ছি। আমি উনুন থেকে তেল গরম করে নিয়ে এসে দেখানো বা চা তৈরি করে নিয়ে এসে দেখানো এরকমটা করছি না। তোমরা দেখে বুঝতে পারবে, কারণ এইটুকুনি থালা আমি তো উনুনের ওপর বসাবো না। আর তোমরা সবাই তো জানো যে আমাদের বাড়িতে এখন গ্যাস নেই। তো থালাটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো যে আমি কাগজ ছিঁড়ে নিয়ে হাত দিয়ে কাগজটা দিয়ে ধরে নিচ্ছিলাম, কারণ থালাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। আর পুরো ভিডিওটা দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি মধ্যেখানে কোনো উনুনের সাইডে বা অন্য কোথাও নিয়ে যাইনি। আর দেখো, এত পরিমাণে গরম দিয়েছে যে আমার মুখটুক পুরো কালো হয়ে গেছে। তো ডিমটা আমি একটু ফাটিয়ে দিলাম যেন চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এক জায়গায় যদি ডিমের কুসুমটা থাকে, তাহলে হয়তো সেই জায়গাটাতে কাঁচা ভাব থাকবে বা হয়তো হবে না। সেই জন্য কিন্তু আমি একটুখানি ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তো দেখো, আজকে আমাদের এখানে কিন্তু ছিল 45 ডিগ্রি গরম। তো আমার কাছে যেহেতু এক্সট্রা কোনো ফোন ছিল না, সেই জন্য আমি আর সবার মতো আর অনেকের মতো তোমাদের সেইটা দেখাতে পারিনি যে কতটা গরম ছিল, কিন্তু আমাদের এখানে 45 ডিগ্রি গরম ছিল। তো আর ওইদিকে চিনিটা পুরোপুরি ভালোভাবে গলে গিয়েছে, সেই জন্য দেখো আমি চাটা দিয়ে দিচ্ছি। চাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, জানি না কেমন হবে। আর দেখো, একটু একটু করতে করতে কিন্তু আমি অনেকটা দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু পাতা চা, অল্পতেই অনেকটা গরম হয়ে যায়। আবার ভেবো না চামচের উল্টো দিক দিয়ে নাড়ছি কেন, কারণ চামচের এই মাথা দিয়ে ডিম ফাটিয়েছি, সেই কারণে উল্টো দিক দিয়ে চায়ের মধ্যে এই চামচটা দিয়ে নাড়লাম। তো তারপরে দেখো, থালাটা ভালোভাবে ধরে আমি জলটাও নাড়িয়ে নিচ্ছি।
কাগজ দিয়ে দৌড়েছি, যেহেতু থালাটা প্রচণ্ড গরম হয়ে গেছে। আর এটাও কিন্তু গরম হয়ে গেছে, তো তবু আমি হাত দিয়ে একটু চেষ্টা করলাম। তো তারপরে একটুখানি পরে আসছি, চলো যাওয়া যাক। তো এই দেখো এত গরমে দেখো কেমন ভ্যাপসা গরম সরি। তো এর মধ্যে দেখো আমি তো কালো হয়ে গেছি, আর তবুও বাইরের দিকটা একটু ঠান্ডা আছে। আর এই দেখো ততক্ষণের মধ্যে চাটাও হালকা হালকা লাল হয়ে গেছে, আর এইদিকে ডিমটার ওপর দিকে হালকা পাতলা দুধের স্বরের মতো পড়ে গেছে। তো এবার একটু নাড়িয়ে টাড়িয়ে নিয়ে আমি আবার এইদিকে চলে আসলাম, কারণ ওইদিকে সবাই মিলে বসে আছে। তো তারপরে ওইদিকে গিয়ে আমি একটু দোলনাটা খেলে নিই, চলো। অনেক দিন হয়ে গেছে দোলনা খাই না, এখন যেহেতু বড় হয়ে গেছি সেই জন্য। আর এখন একটু খাওয়াই যেতে পারে, কারণ দোলনা খেলে হাওয়া লাগে, আর ততক্ষণে তো একটু ঠান্ডাও লাগে শরীরে, সেই জন্য। তো এই দেখো এখানে রয়েছে একটা দোলনা। আমি ভাইকে বললাম, ভাই একটু ওঠ, আমি একটু দোলনা খাই। ভাই আমাকে ডাকলো যে চলে আয়। তো তারপরে আমি দেখো দোলনা খেতে ওখানে বসে পড়লাম। আর ভাইকে বললাম, ভাই একটুখানি তুই আমার ভিডিওটা করে দিবি? ভাই বললো ঠিক আছে দে। তারপরে দেখো আমি দোলনা খাওয়া স্টার্ট করে দিলাম। বেশ হাওয়া লাগছিল দোলনা খেলে, আর আমার খুব ভালোই লাগছিল দোলনা খেতে। ছোটোবেলার অনেক খেলার কথা মনে পড়ে যায়। দোলনা খেতে গিয়ে কত মানুষ পড়ে যায়, নাকে মুখে লাগে। তো যাই হোক না কেন, তারপরে আমি চলে আসলাম এদিকে। এসে দেখি চাটা হয়ে গেছে আমার। তো এবার আমি চাটা ভালোভাবে নামিয়ে নিলাম। আর সবথেকে বড় কথা, চায়ের কালারটা যে দারুণ এসেছিল তা বলে বোঝানোর মতো না। তোমরা এক্ষুনি দেখে সেটা বুঝতে পারবে। সুন্দর কালার এসছে, একেবারে লাল টকটকা কালার, দেখো। তো তারপরে চলে আসো এইদিকে, দেখি কীরকম হয়। তো এইদিকে দেখলাম তেমনভাবে হয়নি, ওপরটা হালকা একটু গাঢ় মতো হয়েছে, নিচের দিকটা নরমই আছে, আর এটা দেখো নড়ছে। তো তার জন্য আমি এটাকে আবার এখানেই রেখে দিলাম, যে এটা এখানে থাক। জানি না কতক্ষণ লাগবে, 45 ডিগ্রি গরমের মধ্যেও এখনও হচ্ছে না। তো দেখো এসে ভাইকে বললাম, ভাই তুই একটু টেস্ট কর। তো ভাইকে দিতেই ভাই বললো, না মোটামুটি ভালোই হয়েছে, তবুও কেমন কেমন লাগছে। তো আমি তো বুঝতে পারলাম না যে কেমন কেমন লাগছে। এরপর আমিও একটু মুখে দিয়ে দিলাম। তারপরে মনে হলো সব ঠিকই আছে, কিন্তু সূর্যের আলোতে এই চাটা করা খুব একটা গরম না, হালকা হালকা গরম, উষ্ণ উষ্ণ গরম চা, খুব একটা গরম হয় না। আর এই দিকে দেখো মটর মেলা রয়েছে। এই মটরের মধ্যে কারোর সাধ্য নেই যে সে এসে মটরটা নাড়বে, কারণ মটরে পা দিতে না দিতেই ফোসকা পড়ছে। আর এখানে মা দেখো বাটিতে করে জল রেখে দিয়েছে পাখিদের খাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এই গরমের মধ্যে একটু পশু পাখিদের জল দেবে, তাতে কিন্তু ওদেরও উপকার হবে। আর এই দেখো এই দিকে তো ডিমটা আমার হচ্ছেই না, কী যে করব সেটা নিয়ে মহা বিতৃষ্ণা আছি। দেখে বুঝতেই পারছো যে নিচের দিকটা নড়ছে আর ওপরের দিকটা শক্ত হয়ে আছে। তো তারপরে ওটাকে ওটার মতো রেখে আমি চলে গেলাম এইদিকে, কারণ এইদিকে গাছ আছে, গাছের নিচে দেখো সবাই মিলে বসে আছে। তো আমিও সেখানে বসে পড়লাম। আর এখানে চটপাতা আছে, মা ভাই জেঠু বাবা সবাই বসে আছে। তো দেখো ভাই কিন্তু মহানন্দে দেখো শুয়ে আছে, আর এদিকে দেখো বাবাও বসে আছে, আর এই যে মা বসে আছে, আর এখানে জেঠু বসে আছে। 2 hours later. তো এরপরে দেখো আমি একটা খুন্তি নিয়ে এসেছি। খুন্তি নিয়ে এসে দেখো এটাকে নাড়তেই বুঝতে পারলাম যে সাইডের দিক থেকে শক্ত হয়ে আছে। এটা ভালোভাবে ছাড়িয়ে নাড়তেই দেখতে পারলাম নিচের দিকটা একদম নরম হয়ে আছে। তার মানে আমার 45 ডিগ্রি সেলসিয়াসেও ডিমের অমলেট তৈরি হলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই বাই অল ফ্রেন্ডস, চলো বাই বাই।